জয় শ্রীকৃষ্ণ। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভাগবতের নায়ক তৃতীয় পাণ্ডব অর্জুন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। তাই ভগবদ গীতার প্রধান নায়ক হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। তিনি মহারাজ পাণ্ডুর ক্ষত্রিয় পুত্র এবং কুন্তী দেবীর তৃতীয় পুত্র। কুন্তী দেবী ইন্দ্রকে আহ্বান করে অর্জুনকে লাভ করেছিলেন, তাই ভগবান ইন্দ্রের পূর্ণ অংশ হচ্ছেন অর্জুন। যেহেতু ফাল্গুন মাসে তার জন্ম, তাই তার নাম ফাল্গুনী। তার তার জন্মগ্রহণের পর আকাশবাণী হয়েছিল তার ভবিষ্যৎ মহিমা ঘোষণা করে। তার জন্মোৎসবে দেবতা, গন্ধর্ব, আদিত্য, রুদ্র, বসু, নাগ, মহত্বপূর্ণ ঋষিরা, অপ্সরাগণ, ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা যোগদান করেছিলেন। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব, যিনি কুন্তী দেবীর ভ্রাতা বা অর্জুনের মাতুল, তিনি তার পুরোহিত কশ্যপকে সমস্ত সংস্কার দ্বারা অর্জুনকে শুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন। অর্জুনের নামকরণ অনুষ্ঠানে বসুদেবের পুরোহিত কশ্যপ যুক্ত ছিলেন। তার নামকরণ সংস্কার শতশৃঙ্গ পর্বত নিবাসী ঋষিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল। অর্জুন 4 জন পত্নীকে বিবাহ করেছিলেন। তারা হলেন দ্রৌপদী, সুভদ্রা, চিত্রাঙ্গদা এবং অলুপি। তাদের মাধ্যমে তিনি 4টি সন্তান লাভ করেছিলেন, যেমন শ্রুতকীর্তি, অভিমন্যু, বভ্রবাহন এবং ইরাবান। পাণ্ডব এবং কৌরবদের সাথে মহান আচার্য দ্রোণাচার্যের তত্ত্বাবধানে অর্জুন অধ্যয়ন করেন। তার অধ্যয়নে একাগ্রতার জন্য দ্রোণাচার্য তাকে প্রিয় শিষ্যরূপে স্নেহ করতেন এবং তাকে প্রথম শ্রেণীর শিষ্যের মর্যাদা দিয়েছিলেন। আন্তরিক স্নেহবশত সামরিক বিজ্ঞানের সমস্ত শিক্ষা বরস্বরূপ দ্রোণাচার্য অর্জুনকে দিয়েছিলেন। এতই নিষ্ঠাবান ছিলেন অর্জুন যে তিনি রাত্রেও ধনুর্বিদ্যা অনুশীলন করতেন। তাই দ্রোণাচার্য তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর গড়ে তুলতে কৃতসংকল্প হয়েছিলেন। তিনি লক্ষ্যভেদ করে সমস্ত পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। দ্রোণাচার্য তাই অর্জুনকে অত্যন্ত স্নেহ করতেন। একবার অর্জুন দ্রোণাচার্যকে একটি কুমিরের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। তাই দ্রোণাচার্য খুশি হয়ে অর্জুনকে ব্রহ্মশির নামক অস্ত্র দান করেছিলেন। মহারাজ দ্রুপদ রাজার সাথে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। তাই দ্রুপদ রাজা যখন দ্রোণাচার্যকে একবার আক্রমণ করেছিলেন, অর্জুন দ্রুপদ রাজাকে বন্দী করে দ্রোণাচার্যের কাছে নিয়ে এসেছিলেন। তিনি মহারাজ দ্রুপদের অগ্নিছত্র নামক নগরী অবরোধ করে জয় করেছিলেন এবং গুরুদেব দ্রোণাচার্যকে তা দান করেছিলেন। দ্রোণাচার্য অর্জুনকে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের বিধি বিশ্লেষণ করেছিলেন এবং অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি স্বয়ং যখন অর্জুনের শত্রু হবেন তখন যেন অর্জুন তার উপরে সেটি প্রয়োগ করেন। এভাবেই দ্রোণাচার্য কুরুক্ষেত্র যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অর্জুনের নিক্ষিপ্ত স্বরের দ্বারা নিহত হন, কারণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দ্রোণাচার্য অর্জুনের বিপক্ষে দুর্যোধনের পক্ষে অর্থাৎ কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন। তার গুরুদেব দ্রোণাচার্যের পক্ষ অবলম্বন করে অর্জুন যদিও মহারাজ দ্রুপদকে পরাজিত করেছিলেন, তবুও দ্রুপদ তার কন্যা দ্রৌপদীকে অর্জুনের হাতেই সমর্পণ করবেন বলে সংকল্পবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুর্যোধনের চক্রান্তে যতগৃহ দাহ হয়ে অর্জুনের মৃত্যু সংবাদ যখন চারিদিকে প্রচার হয়, তখন দ্রুপদ রাজা অত্যন্ত মর্মাহত হন। তাই তিনি দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করেন এবং ঘোষণা করেন, যিনি ছাদ থেকে ঝোলানো পৃথিবীর মধ্যে গাঁথা মাছের চক্ষু তীর দিয়ে বিদ্ধ করতে সক্ষম হবেন, যে পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, সেই পৃথিবীতে মাছের চক্ষু গাঁথা থাকবে, সেই মাছের চক্ষুকে বিদ্ধ করতে হবে তীর দিয়ে, তিনি দ্রৌপদীর পানি গ্রহণ করতে পারবেন। এই কৌশলটি বিশেষভাবে অবলম্বন করা হয়েছিল, কেননা অর্জুনই শুধুমাত্র এই লক্ষ্য ভেদ করতে পারবেন এটা ভেবে। দ্রুপদের মনের বাসনা অনুসারে তার সুযোগ্য কন্যাকে অর্জুনের হাতে সমর্পণ করতে তিনি সফল হয়েছিলেন, কারণ দুর্যোধনের চক্রান্ত ব্যর্থ করে অর্জুন ও তার অন্যান্য ভাইয়েরা
ব্রাহ্মণের ছদ্মবেশে দ্রৌপদীর সেই স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। সমস্ত ক্ষত্রিয় রাজারা যখন দেখলো দ্রৌপদী একজন দরিদ্র ব্রাহ্মণের গলায় বরমাল্য প্রদান করেছেন, তারা ঈর্ষা পরায়ণ হয়ে সমবেতভাবে অর্জুনকে আক্রমণ করলেন। শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে বলরামের কাছে অর্জুনের পরিচয় প্রকাশিত করলেন। একবার অর্জুনের সাথে উলুপির সাক্ষাৎ হয়েছিল হরিদ্বারে। তিনি ছিলেন নাগলোকের কন্যা। এই নাগলোকের কন্যার প্রতি অর্জুন আকৃষ্ট হন এবং উভয়ের মিলনের ফলে ইরাবানের জন্ম হয়, অর্থাৎ অর্জুন পুত্র ইরাবানের জন্ম হয়। আবার মণিপুরের রাজার কন্যা চিত্রাঙ্গদার সাথে অর্জুনের সাক্ষাৎ হয়েছিল। তার সাথে মিলনের ফলে অর্জুনের বভ্রুবাহন পুত্রের জন্ম হয়। তার ভগিনী সুভদ্রাকে হরণ করার ব্যাপারে অর্জুনকে সাহায্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক পরিকল্পনা করেছিলেন যে বলরাম চেয়েছিলেন দুর্যোধনের সাথেই সুভদ্রার বিবাহ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় অর্জুন সুভদ্রাকে হরণ করেছিলেন। যুধিষ্ঠিরও শ্রীকৃষ্ণের সাথে একমত ছিলেন এবং অর্জুন বলপূর্বক সুভদ্রাকে যখন অপহরণ করে তাকে বিবাহ করেন, সুভদ্রার পুত্র অভিমন্যু, যার মৃত্যুর পর পুত্ররূপে পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছিল, খাণ্ডব বন দহন করেছিলেন অর্জুন। ভগবান ইন্দ্রের প্রিয় বন ছিল খাণ্ডব বন। তিনি অগ্নিদেবের অজীর্ণ রোগ সারানোর জন্য খাণ্ডব বন দহন করে সেই বনে থাকা সমস্ত পশুদের মেদ ভক্ষণ করিয়েছিলেন অগ্নিদেবকে। এর ফলে অগ্নিদেবের অজীর্ণ রোগ প্রশমিত হয়েছিল। তাই অগ্নিদেবকে প্রসন্ন করার ফলে অগ্নিদেব অর্জুনকে অস্ত্র দান করেছিলেন। দেবতাদের সাহায্যে তিনি এই যুদ্ধ করেছিলেন, যদিও ইন্দ্রদেব অর্জুনের উপরে ক্রুদ্ধ হয়েছিলেন। তবে অর্জুন কর্তৃক ইন্দ্রদেব পরাজিত হয়ে আবার স্বর্গে ফিরে যান। অর্জুন মহাসুরকে সর্বতোভাবে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন এবং মহাসুর দেবদত্ত নামে এক মূল্যবান শঙ্খ অর্জুনকে দিয়েছিলেন। আবার অর্জুনের বীরত্বে প্রসন্ন হয়ে ইন্দ্রদেবও মহামূল্যবান অস্ত্র দিয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মগধের রাজা জরাসন্ধকে হারাতে না পেরে নিরাশ হয়েছিলেন, তখন অর্জুন, ভীম ও শ্রীকৃষ্ণ জরাসন্ধকে বধ করার জন্য মগধ অভিমুখে যাত্রা করেছিলেন। পৃথিবীর সমস্ত রাজাদের যখন তিনি পাণ্ডবদের অধীনস্থ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, যা অভিষেকের পর সব রাজাদেরকে এই কর্ম করতে হয়, তিনি কেলেন্দি দেশের রাজা ভগবত দত্তকে অধীনস্থ করেছিলেন। এছাড়া অন্তগিরি, উলুকপুর, মোদাপুর আদি রাজ্যে ভ্রমণ করে সেখানকার শাসকদেরও অধীনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন এক মহান যোদ্ধা। কখনো কখনো তিনি কঠোর তপস্যাও করেছিলেন এবং পরে তিনি ইন্দ্র কর্তৃক পুরস্কৃত হয়েছিলেন। দেবাদিদেব মহাদেবও অর্জুনকে বিভিন্নভাবে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং একজন কিরাত রূপে তিনি অর্জুনের সাথে সাক্ষাৎও করেছিলেন। তাদের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। অবশেষে মহাদেব অর্জুনের প্রতি প্রসন্ন হয়ে তার স্বরূপ প্রকাশ করেছিলেন। অর্জুন বিনীতভাবে মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন। মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে পশুপাত অস্ত্র তাকে উপহার দিয়েছিলেন। তিনি অন্যান্য দেবতাদের থেকেও এইভাবে বিভিন্ন অস্ত্র লাভ করেছিলেন। যথাসময়ে তিনি যমরাজদের কাছ থেকেও এক অস্ত্র লাভ করেছিলেন, বরুণের কাছ থেকে অস্ত্র লাভ করেছিলেন, স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের থেকেও তিনি অন্তর্ধান অস্ত্র লাভ করেছিলেন। ইন্দ্র চেয়েছিলেন যে তিনি যেন চন্দ্রলোকের ঊর্ধ্বে স্বর্গরাজ্য ইন্দ্রলোকে আসেন। সেই লোকের অধিবাসীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিল। ইন্দ্রদেবের স্বর্গীয় সভায় অর্জুনকে অভ্যর্থনা জানানো হয়েছিল। এইভাবে তিনি ইন্দ্রদেবের সাথে মিলিত হয়েছিলেন এবং ইন্দ্রদেব তাকে বজ্র নামক অস্ত্র দান করেছিলেন। আবার স্বর্গলোকের সঙ্গীত কলা, সামরিক শিক্ষাও দান করেছিলেন। অর্জুন তার বৈরী ভাবাপন্ন জ্ঞাতিভ্রাতা দুর্যোধন যখন গন্ধর্বের দ্বারা বন্দী হয়েছিল, তাকেও উদ্ধার করেছিলেন, কারণ তিনি গন্ধর্বদের
সাথে যুদ্ধ করেছিলেন এবং দুর্যোধনকে তাদের থেকে মুক্ত করেছিলেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় বৃহন্নলা নাম ধারণ করে অর্জুন নপুংসক রূপে ভাবী পুত্রবধূর পিতা বিরাট রাজের আশ্রয়ে ছিলেন। ওই সময় বিরাট কন্যা উত্তরাকে তিনি নৃত্য ও সঙ্গীত শিক্ষা দান করেছিলেন। তার নৃত্য ও সঙ্গীত শিক্ষক রূপে নিযুক্ত হয়েছিলেন। বৃহন্নলা রূপে তিনি বিরাট রাজের পুত্র উত্তরের পক্ষে যুদ্ধ করে কুরুদের তিনি পরাজিত করেছিলেন। তার অস্ত্রগুলি তিনি একটি সমীবৃক্ষে লুকিয়ে রেখেছিলেন এবং উত্তরকে আদেশ করেছিলেন যে সেগুলি সেখান থেকে নিয়ে আসার জন্য। যদিও পরবর্তীকালে তিনি তার পরিচয় প্রকাশ করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যাকারী অশ্বত্থামাকে অর্জুন দণ্ড দিয়েছিলেন। তারপর সমস্ত ভাইরা ভীষ্মদেবের কাছে গিয়েছিলেন। অর্জুনের জন্যই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মহান তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার আশ্চর্যজনক কার্যকলাপ মহাভারতে বিশদভাবে বর্ণিত রয়েছে। মণিপুরে তার পুত্র বব্রবাহনের সাথে যুদ্ধে তিনি একবার আহত হয়ে অচেতন হয়ে পড়েন এবং উলুপি তখন তাকে রক্ষা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের সংবাদ পেয়ে অর্জুন মহারাজ যুধিষ্ঠিরকে এই সম্বন্ধে সংবাদ দিয়েছিলেন এবং দ্বারকায় গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সৎকার অনুষ্ঠান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বিধবা পত্নীরা অর্জুনের সম্মুখে যখন বিলাপ করছিলেন, অর্জুন সকলকে বসুদেবের কাছে নিয়ে গিয়েছিলেন এবং সান্ত্বনা দিয়েছিলেন। পরে বসুদেব যখন পরলোক গমন করেন তখন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীদের অর্জুন নিজের গৃহে নিয়ে গিয়ে রক্ষা করেছিলেন। যাত্রাপথে তাকে বিভিন্ন দেবতাদের কাছে আক্রান্ত হতে হয়েছিল, কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের পত্নীদের ইন্দ্রপ্রস্থে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করেছিলেন। অবশেষে ব্যাসদেবের উপদেশে তিনি তার ভাইদের সাথে মহাপ্রস্থান করেছিলেন। পথে জ্যেষ্ঠ ভ্রাতার অনুরোধে তিনি তার সমস্ত অস্ত্রশস্ত্র তুচ্ছ বলে মনে করে জলে নিক্ষেপ করলেন। অর্জুনের মতো মহাবীর বা মহাযোদ্ধার সংক্ষিপ্ত জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন।